হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আমি চলে এসেছি মৌমিতাস ব্লগ অ্যান্ড ওয়ার্কে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ভিডিওতে দেখাবো, আজকে আমি যে ব্লগটা করেছি সেটাতে আমি দেখাবো হেয়ার স্মুথনিং। এ হচ্ছে আমার মডেলের নাম হচ্ছে নেহা। আজকে ওর ওপরে আমি অ্যাপ্লাই করব এবং সেটা আমার কিছু স্টুডেন্ট আছে, স্টুডেন্টরাও সেখানে ডেমো হিসেবে সেখানে থাকবে, ডেমো দেখার জন্য সেখানে থাকবে, তারাও হ্যান্ড প্র্যাকটিস করবে। তা চলুন দেখে নেওয়া যাক ও আজকে নেহার উপরে কি কি করা হলো, কিভাবে কি করা হলো, পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। চলো সবাইকে একবার দেখিয়ে দিই, সবাই একবার হাই করো। তুমি হাইটা করো। চলো টাটা। চলুন দেখে নেওয়া যাক কী কী দিয়ে করব। আজকে আমি লরিয়ালের করব। এটা হচ্ছে লরিয়ালের স্ট্রেটনিং ক্রিম। এটা হলো লরিয়ালের হেয়ার নিউট্রিলাইজার, যেটা দিয়ে আমরা ফিক্সড করব। আর এটা হচ্ছে লরিয়ালের প্যাক, আর এটা হলো সিরাম। এই চারটে জিনিস ইউজ করে আমি আজকে কাজটা করব। আর এটা হলো আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট স্ট্রেটনার, সেটা হচ্ছে আইকনিকের। মানে আমি বলে বোঝাতে পারবো না এই স্ট্রেটনারটা কতটা ভালো। যারা যারা ইউজ করো তারা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারবে কতটা ভালো। চলো তাহলে শুরু করে নেওয়া যাক। আজকে প্রথমে আমি মডেলকে কী করলাম, আজকে হেয়ারটাকে আমি 4 ভাগে ভাগ করলাম, 4টা ডিভাইড করে নিলাম চুলটাকে ডিভাইড করে নিয়ে নিচের যে পোর্শনটা আছে একটা সাইডের, 4টে ভাগের একটা সাইডের একটা পোর্শন থেকে চুলটাকে একদম নিচ থেকে শুরু করলাম। প্রথমেই যে চুলটা নিলাম, যেই সেকশনটা নিলাম সেই সেকশন থেকে যে পার্টটুকু নিলাম সেটা থেকে 1 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে ভালো করে ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিলাম। তারপরে দেখো ভালো করে আগে ওপরের দিকটাতে আমি আঙুলটাকে চ্যাপটা করে ধরে, আগে একটা আঙুল দিয়ে প্রেস করে না, পুরো আঙুলটাকে তেচড়া করে ধরে পুরো ভালো করে ওটাকে প্রেস করে করে নিচের দিকে কিছুটা টানছি। টেনে নিয়ে পুরো চুলটাকে কিন্তু আমি একবারে টানবো না, পুরো আগে প্রথমে 1 ইঞ্চি ছেড়ে ক্রিমটা লাগিয়ে সেটাকে একটু একটু করে আগে প্রেস করে নিলাম। সেটা 8 থেকে 10 বার আমি করলাম। তারপরে নিচের দিকে যে হেয়ারটা থাকছে সেই হেয়ারের মধ্যে বাকি ক্রিমটা খুব ভালো করে আমাদের হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ভালো করে প্রেস করে সেটাকে টেনে টেনে পুরো চুলটার মধ্যে ক্রিমটাকে অ্যাপ্লাই করে দিলাম। যেরকম চুলের সেকশনটা নেব আমরা, যেরকম করে পার্টটা করব, ভাগটা করে নেব, ঠিক সেরকম করেই চুল আমাদের হেয়ারটাকে টানতে হবে, আঙুলটাকে সেরকম করেই বসাতে হবে এবং সেইভাবেই দেখতে পাচ্ছ, সেইভাবেই চুলটাকে ভাগ করতে হবে এবং দুটো আঙুলের মাঝখানে চুলটাকে রেখে সেরকম করেই করতে হবে, সেরকম করেই টানতে হবে। কোনো এক জায়গায় গুটিয়ে নিয়ে বা এলোপাথারি টানলে কিন্তু হেয়ার স্মুথনিংটা ভালো হবে না। আমার স্টুডেন্টদেরকে অনেকটাই দেখিয়ে দেখো আমার স্টুডেন্টরা এখন প্র্যাকটিস করছে ওর চুলের মধ্যে কিভাবে করা যায়, সেরকম করে আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আগে হেয়ারটা কিভাবে ক্রিমটা অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাইটা ওদেরকে শেখাচ্ছি, ওরা নিজে হাতে প্র্যাকটিস করছে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্টস করো এবং আমার বেল আইকনটা টিপে রেখো, যাতে তোমরা মানে সাবস্ক্রাইব তো করবেই, তাতে আমার নতুন ভিডিওগুলো যাতে তোমাদের কাছে পৌঁছায়, তাই জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। আচ্ছা, ওর ক্রিম অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার হচ্ছে হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছি খুব ভালো করে। কোনো কিন্তু তোমার কক্রিম থাকবে না, এমনভাবেই এটাকে ওয়াশ করতে হবে, কিন্তু এটাতে শ্যাম্পু ইউজ করা হবে না। এটা জাস্ট জল দিয়ে শুধু ওয়াশ করা হবে, কোনো শ্যাম্পু করা হবে না। দেখো ভালো করে ঘষে চুলের মধ্যে যাতে একটুও কোথাও ক্রিম না থাকে সেইভাবে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করতে হবে। তারপরে ব্লো ড্রাই করে, মানে খুব ভালো করে ড্রাইও করতে হবে, কিন্তু সেই ড্রাইটা যেন অবশ্যই ব্লো ড্রাই হয়। তারপরে এবার হচ্ছে ফাইনাল পার্ট, সেটা হচ্ছে আমি স্ট্রেটনার চালাচ্ছি। স্ট্রেটনারের ক্ষেত্রেও স্ট্রেটনিং মেশিনটা যখন চালাবো তখন মেশিনের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে চালাতে হবে। সেটাকে পুরো একদম যেরকম করে আমরা ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম সেরকম করে সোজা ধরে, যাতে কোনো বেঁকা তেরা এবং এক জায়গায় যেন কুঁচকে না যায়, সেরকম করে পুরো চুলটাকে ভালো করে টানতে হবে। টেনে নিয়ে পুরোটা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার আমি নিউট্রিলাইজার লাগাচ্ছি, যেটাতে তোমার চুলটা যে স্ট্রেট করা হয়েছে এটা ধরে রাখবে।
দেখো খুব ভালো করে চুলের মধ্যে নিউট্রিলাইজার, এটাতে খুব পাতলা পাতলা যে সেকশন হতে হবে তার কোনো মানে নেই, বা এটাতে স্ক্যাল্পে লাগলেও কোনো প্রবলেম নেই। এটা ভালো করে চুলের মধ্যে, প্রত্যেকটা চুলের মধ্যে যেন লাগে। কারণ হচ্ছে এটাই, এই যে তুমি চুলটা স্ট্রেট করা হলো সেটাই, এই নিউট্রিলাইজারটাই কিন্তু ধরে রাখবে চুলের স্ট্রেটনিংটাকে, এই স্ট্রেটনিংটা এই নিউট্রিলাইজারটাই ধরে রাখবে। তাই খুব ভালো করে লাগাতে হবে, কিন্তু ছোট্ট ছোট্ট সরু সরু পার্ট করে যে লাগাতে হবে তার কোনো মানে নেই। তোমরা একটু মোটা মোটা করেও লাগাতে পারো, কিন্তু প্রত্যেকটা চুলে যেন লাগে। দেখো প্রত্যেকটা চুলে লেগে গেছে, ভালো করে এটাকে আঁচড়েও দিতে হবে। এটাকে আঁচড়ে দিয়ে একদম স্ট্রেট করে 10 থেকে 15 মিনিট রাখতে হবে, রেখে এটাকে ভালো করে ওয়াশ করে দিতে হবে। এবং এই ওয়াশটাও খুব ভালো করে যেন হয়, কারণ হচ্ছে এইটার পরে আর 3 দিন ওয়াশ হবে না। এই ওয়াশটা করা হলে, এই ওয়াশটা করার পরে আমি যে প্যাকটা দেখিয়েছি সেই প্যাকটা একটু লাগানো হবে 10 মিনিট, 10 মিনিট না, 4 থেকে 5 মিনিট থাকবে। থাকার পরে তখন সেই প্যাকটা ধুয়ে নিয়ে সিরাম লাগাতে হবে। সিরাম লাগিয়ে তারপরে ওয়াশ করে দিল। দেওয়ার পরে এবার এটা চুলটাকে ভালো করে আবার ব্লো ড্রাই করা হলো। ব্লো ড্রাই করে নিয়ে চুলটাকে দেখো কত সুন্দর, তোমরা রেজাল্ট দেখতেই পাচ্ছ যে কত সুন্দর রেজাল্ট হয়েছে। এবং ড্রাইটাও যেন এলোপাথারি না হয়, ওপর দিক থেকে নিচের দিকে ড্রায়ার মেশিনটাকে চালাতে হবে। তোমরা একটু দেখে নাও চুলটা কীরকম লাগছে, কি দারুণ লাগছে দেখো, এত সুন্দর শাইন দিচ্ছে, উরে বাপরে বাপরে। অবশ্যই এরপরে আরেকটা ভালো ভিডিও নিয়ে আসবো।